Bismillahirrahmanirrahim. Hello friends, Assalamu alaikum. Welcome back to Genius Language Club at English with Arif Amin. I'm Sadika from Chattigram. Might, may, must. এগুলো আমরা কখন ব্যবহার করব? চলো শিখে নিই। might আমরা দুই জায়গায় ব্যবহার করি। একটা হচ্ছে may এর past form বোঝাতে, অর্থাৎ may অনুমতি নেওয়ার সময় আমরা past ফর্মটা বোঝাতে might ব্যবহার করি। আরেকটা হচ্ছে যে খুবই কম সম্ভাবনা বোঝাতে, যেমন একটা উদাহরণ দিই, খুবই কম সম্ভাবনার একটা উদাহরণ দিই। হি মাইট কাম টু দ্য পার্টি, সে পার্টিতে আসার খুবই কম সম্ভাবনা। মেও কিন্তু দুই জায়গায় ব্যবহার করা হয়, অনুমতি নেওয়া এবং দেওয়ার ক্ষেত্রে এটা একটি ফর্মাল ওয়ে। মাইট থেকে আরেকটু বেশি সম্ভাবনা বোঝাতে আমরা মে বসাই, যেমন মাইটে খুব অল্প সম্ভাবনা, কিন্তু মেতে মাইট থেকে আরেকটু বেশি সম্ভাবনা, এই এতটুকু ধরো সম্ভাবনা। হি মে কাম টু দ্য পার্টি, সে পার্টিতে আসতে পারে। মে আই কাম ইন, মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? ইয়েস ইউ মে, হ্যাঁ তুমি আসতে পারো। ইয়েস ইউ মে, এটা একটি ফর্মাল ওয়ে। তারপর হচ্ছে মাস্ট। মাস্ট আবার তিন জায়গায় ব্যবহৃত হয়। একটা হচ্ছে অব্লিগেশন। অব্লিগেশন অর্থ বাধ্য বা বাধ্যকতা বশত আমরা যেটা বলি অব্লিগেশন, বাধ্য বাধ্যকতা অব্লিগেশন। স্ট্রং অ্যাডভাইস, পরামর্শ। স্ট্রং অ্যাডভাইস, পরামর্শ। নিশ্চয়তা বোঝাতে, নিশ্চয় করতে হবে, যা বড়রা আমাদেরকে বলে এটা তোমাকে নিশ্চয়ই করতে হবে, তোমাকে নিশ্চয়ই পড়াশোনা করতে হবে, তখন আমরা মাস্ট ব্যবহার করব। মাস্ট, ইউ মাস্ট ওয়্যার আ সিট বেল্ট, ইউ মাস্ট ওয়্যার আ সিট বেল্ট। আমাদের সিট বেল্ট পরা খুবই জরুরি, কারণ হঠাৎ যদি ব্রেক ধরে আমাদের মাথার সামনে দিয়ে যদি আমরা এভাবে হয়ে যাই, তখন মাথায় ব্যথা পাবো না। সেজন্য সিট বেল্ট যদি পরে থাকি, সিট বেল্টটা আটকিয়ে যাব আর মাথায় ব্যথা পাবো না। সেজন্য ইউ মাস্ট ওয়্যার আ সিট বেল্ট। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।